হামাস যুদ্ধ শুরু করেছে, ইসরায়েল যুদ্ধ শেষ করবে, কার্যত এই ভাষায় প্যালেস্তানীয় জঙ্গি সংগঠনকে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হামাসকে আইএস জঙ্গি গোষ্ঠী, তার সঙ্গে তুলনা নেতানিয়াহুর। ইউএস, ইউকে এছাড়াও যারা ইসরায়েলের পাশে দাঁড়াতে বার্তা দিয়েছে তাদেরকে ধন্যবাদও জানিয়েছেন ইসরায়েলের। প্রধানমন্ত্রী তিনি লিখেছেন, হামাস বাহিনী আদতে আইএসআইএস, ওরা শিশুদের আটকে বেঁধে পুড়িয়ে মেরেছে। একসময় আইএসকে পরাস্ত করতে সভ্য সমাজ একজোট হয়েছিল। ইসরায়েলকে সমর্থন করতে এখন সভ্য সমাজ পাশে দাঁড়াবে, এমনটাই আশা বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের পাশে দাঁড়াতে ইতিমধ্যে যৌথ বিবৃতি দিয়েছে ইউএস, ইউকে, ইতালি, জার্মানির মতো দেশগুলো। এদিকে ইসরায়েল পরিস্থিতি বিবৃত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন বেঞ্জামিন নেতানিয়াহু। এই সংকটের মুহূর্তে ভারতবাসী ইসরায়েলের পাশে, সন্ত্রাসবাদের নিন্দা নরেন্দ্র মোদীর মুখে। নেতানিয়াহুকে ফোনে জানান প্রধানমন্ত্রী মোদী, এই মুহূর্তে পশ্চিম এশিয়ার প্রেক্ষাপটে ইন্দো ইসরায়েল সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, দাবি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। শুধু 2023 নয়, এর আগে বহুবার শিরোনামে এসেছে ইসরায়েল প্যালেস্তাইন সংঘর্ষ। 75 বছরের পুরনো এই সংঘর্ষের নেপথ্যে অবশ্যই ভূখণ্ড রক্ষা আর জবরদখল, সেই ফিরে পাওয়ার লড়াই। ইতিহাস বলছে প্যালেস্তাইনের 70% ভূখণ্ড ঢুকে রয়েছে ইসরায়েলে। 14 মে 1948 ইসরায়েল গঠনের পর থেকে দফায় দফায় সংঘর্ষে ভূমধ্যসাগরের তীর কেঁপেছে। 14 মে 1948 জিউইশ এজেন্সির প্রধান ডেভিড বেন-গুরিয়ন স্টেট অব ইসরায়েল গঠনের ঘোষণা করেন। মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান সেই দিন নতুন রাষ্ট্র ঘোষণাকে স্বীকৃতি দেয়। মূলত দুই বিশ্বযুদ্ধ মিলিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের এক ছাতার তলায় আনতে ইসরায়েল গঠন। এই উদ্যোগকে পূর্ণমাত্রায় সমর্থন জানায় ব্রিটেন, কারণ প্রথম বিশ্বযুদ্ধের সময় ইহুদিরা যুদ্ধ জিততে সাহায্য করেছিল ব্রিটেনকে। সেই সময় ব্রিটিশ বালফোর চুক্তিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল অটোম্যান নিয়ন্ত্রিত প্যালেস্তাইনে ইহুদিদের জন্য পৃথক রাষ্ট্র গঠন করা হবে। একইভাবে 29 নভেম্বর 1947 রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে 181 সংকল্পপত্র গ্রহণ করে। বিভাজন সংকল্প নামে ইতিহাসে পরিচিত এই প্রস্তাব, সেই প্রস্তাবেই বলা, গ্রেট ব্রিটেন নিয়ন্ত্রিত প্যালেস্তাইন ইহুদি আর আরব রাষ্ট্র এই দুই ভাগে বিভাজিত হবে। এরপর থেকেই ভূমির জবরদখল হটানো এবং রক্ষা নিয়ে দীর্ঘ সংঘর্ষের শুরু। দফায় দফায় সংঘর্ষে জড়ায় ইসরায়েল এবং আরব গোষ্ঠী। 1948 প্রথম যুদ্ধের পর প্রায় 7.5 লক্ষ প্যালেস্তানীয় গৃহহীন এবং ভূমিহীন হয়ে পড়ে। তাদের পাঠানো হয় গাজা স্ট্রিপে, সেখানেই বাড়তে থাকেন প্যালেস্তানীয়রা। এই মুহূর্তে গাজা স্ট্রিপে বসবাসকারী প্যালেস্তানীয়দের সংখ্যা 28 লক্ষ। যদিও ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করে আরব দেশগুলো। এরপর শুরু হয় জেরুজালেম দখলের লড়াই। এই শহরে খ্রিস্টান, ইহুদি, মুসলিম 3 ধর্মের সহাবস্থান। 1948 যুদ্ধে ইস্ট জেরুজালেম আর ওয়েস্ট জেরুজালেম বিভক্ত হয় এই পুণ্যতীর্থ। ইস্টের দখল থাকে জর্ডানের হাতে আর ওয়েস্টের দখল যায় ইসরায়েলের হাতে। সেই বছরই জেরুজালেমকে রাজধানী ঘোষণা করে ইসরায়েল। এরপর 1967 6 দিনের যুদ্ধে ইস্ট জেরুজালেম অধিগ্রহণ করে ইসরায়েল। তবে এই শহরে সর্বধর্মের সহাবস্থান। ইহুদি, মুসলিম, আর্মেনিয়ান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাস জেরুজালেম শহরে। এই শহরের অদূরে অবস্থিত বেথেলহেম আবার যীশু খ্রিস্টের জন্মস্থান হিসেবে বিশ্বে বন্দিত।
এই শহরেই মুসলিমদের তৃতীয় পবিত্র তীর্থস্থান আল আকজা মসজিদ অবস্থিত। শহরের হারহাবাইত এলাকায় গঠিত আল আকজা মসজিদ 1967-র আগে পর্যন্ত এই মসজিদ পূর্ব জেরুজালেমের অংশ হিসেবে জর্ডানের দখলে ছিল, কিন্তু 67-র যুদ্ধে জিতে ইসরায়েল ইস্টার্ন জেরুজালেম দখল করে মসজিদের ইসলামিক ওয়াকফ বোর্ডকে। যদিও এই উদ্যোগকে স্বীকৃতি দেয়নি রাষ্ট্রসংঘ সহ অন্য পশ্চিমী দুনিয়া। পবিত্র স্থান সংরক্ষণ আইনে এই মসজিদে অন্য ধর্মাবলম্বীদের প্রবেশে ছাড়পত্র দিয়েছে ইসরায়েল সরকার। এভাবেই যুগের পর যুগ ধরে আরব গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের ভূখণ্ডের লড়াই, যার নবতম সংযোজন হামাসের হামলা এবং ইসরায়েলের পাল্টা প্রত্যাঘাত। সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ অবস্থানে ইসরায়েল এবং তার পড়শি প্যালেস্তাইন, জর্ডান এবং মিশরের মতো আরব রাষ্ট্রগুলো। তাই বারবার এই অংশ রক্তস্নাত হয়েছে। হামলা, পাল্টা প্রত্যাঘাতে প্রাণহানি দেখেছে পশ্চিম এশিয়া। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ। বিশ্বের কাছে এখন সবচেয়ে নিন্দিত সংগঠন হামাস। নেপথ্যে ইসরায়েলে ঢুকে নির্বিচারে হত্যালীলা এবং নৃশংসতার ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো। এই সংগঠন নিজেদের প্যালেস্তাইনে রক্ষা করতে দাবি করলেও পশ্চিমী দুনিয়ার কাছে এই জঙ্গি সংগঠনই নাম হামাস। ইসরায়েলে ঢুকে 12 ঘন্টা সংগঠিত আক্রমণ এবং 20 মিনিট 5000 মিসাইল বর্ষণ করে এখন পশ্চিমী দুনিয়ার চক্ষুশূল হামাস। ইসরায়েল পশ্চিম এশিয়ার অন্যতম শক্তিধর রাষ্ট্র, যার নিশ্ছিদ্র সুরক্ষা ব্যবস্থা, যার ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ডোম প্রযুক্তি বিশ্ববন্দিত। সেই দেশে জল, স্থল, আকাশপথে ঢুকে হামাসের করা এই পরিকল্পিত হামলার পেছনে বড়সড় আর্থিক ও সামরিক সাহায্য দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কিন্তু তার আগে ফিরে যাওয়া 1987-তে মুসলিম ব্রাদারহুড থেকে বিচ্ছিন্ন হয়ে তৈরি হামাস সংগঠন। ইজিপ্টে সক্রিয় থাকা মুসলিম ব্রাদারহুড একদা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্যালেস্তাইনের পাশে ছিল, কিন্তু সময়ের সঙ্গে কমতে থাকে এই সংগঠনের ধার। তাই ইসলামিক প্রতিরোধ আন্দোলন জোরদার করতে আহমেদ ইয়াসিনের হাত ধরেই তৈরি হয় হামাস। বরাবর প্যালেস্তাইনের রাজনৈতিক সংগঠন ফাতাহের সঙ্গে মতাদর্শগত দ্বন্দ্বে জড়িয়েছে এই সংগঠন। শুধু রাজনৈতিকভাবেই নয়, সশস্ত্র সামরিক বাহিনী রয়েছে এই হামাসে। আন্তর্জাতিক একাধিক সংবাদ মাধ্যমের দাবি, হামাসকে চারা থেকে বটবৃক্ষ বানিয়েছে ইরান আর তুর্কি। প্রচ্ছন্ন সমর্থন দিয়েছে সিরিয়াও। প্যালেস্তাইনের এই সশস্ত্র বাহিনীকে অর্থ থেকে শস্ত্র যোগানে ইরানের পরই তুর্কি। পাশাপাশি গাজা ভূখণ্ডের এখন ডিফ্যাক্টো শাসক হামাস। ফলে ওয়েস্ট ব্যাংক, জর্ডন, মিশর হয়ে সড়ক এবং জলপথে আসা চোরাচালান সামগ্রীর ওপর কর বসিয়ে কোটিপতি এই সংগঠন। একইভাবে পশ্চিমী দুনিয়ার কিছু দেশের টাকা হাত ঘুরে হামাসের হাতে এসে পৌঁছচ্ছে। হামাস যে আধুনিক অস্ত্র ভান্ডার এবং প্রযুক্তিতে সজ্জিত, সেই প্রযুক্তি ব্যবহার করে ইরান। বহুবার এই অভিযোগ করেছে ইসরায়েল। কিন্তু 6 এবং 7 অক্টোবর হামাসের 12 ঘন্টার হামলা সুপরিকল্পিত এবং সংগঠিত বলছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। কারণ প্রযুক্তি ব্যবহার করে ওয়েস্ট ব্যাংক এবং গাজা স্ট্রিপে নজরদারি চালায় ইসরায়েল। এটা খুব ভালোই জানে হামাসের থিঙ্ক ট্যাঙ্ক। তাই মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠীর সাহায্য নিয়ে রীতিমতো নেটওয়ার্ক তৈরি করে ইসরায়েল এবং মোসাদের চোখে ধুলো দিয়ে এই হামলা, এমনটাই দাবি প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। তাহলে কি দেশের মাটিতে এত বড় হামলা ঠেকাতে ব্যর্থ মোসাদের মতো এগিয়ে থাকা গুপ্তচর সংস্থা? এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।